ওরা রাজা সাহেবের লোক, আপনি না আসলেও ওদেরকে আমি ছেড়ে দিতাম। তাছাড়া বুঝিনি তো, মন্ত্রণালয় থেকে আমাদের উপর ভীষণ চাপ, কোন সন্ত্রাসী যেন কিছুতেই ছাড়া না পায়। তবু তো ছেড়ে দিচ্ছেন। আচ্ছা, আপনার দৈনিক ইনকাম কত বলুন তো? আসলে সবাইকে দিয়ে টিয়ে কিছুই থাকে না। এত টাকা রোজগার করে বলছেন কিছু থাকে না? যাকগে, ওদেরকে ছেড়ে দিন। জি ম্যাডাম। ইন্সপেক্টর, ওদের ছেড়ে দিন। ইয়েস স্যার। হুদাহুদি ধরিয়ে আনছেন, সারিয়ে ইজন দেবেন, তা আনলেন কি আনতে? এখানে দেরি করবেন না, যে কোনো সময় বড় স্যার চলে আসবেন। ও আপন কি আপনি ম্যানেজ করেন, মুই বাগি এই লদেই মগো জায়গায় এইটারে বাইন দেখুন। ওসি সাহেব, ওদের ছেড়ে দিলেন কেন? আচ্ছা স্যার, ওরা কি ধরা পড়েছিল নাকি? একজন সাংবাদিককে হত্যা করতে গিয়ে ওরা হাতে নাতে ধরা পড়েছে, আর আপনি বলছেন ধরা পড়েছিল নাকি? বসুন সাংবাদিক সাহেব, বসুন। অভিযোগ থাকলে লিখে জানাতে পারেন। অভিযোগ করতে আসিনি, শুধু দেখতে এসেছি আইনের এই পবিত্র পোশাক পরে কিভাবে অসহায় মানুষদের ধোঁকা দিচ্ছেন। পুলিশ ধোকা দিচ্ছে না, সাংবাদিকরাও দিচ্ছে। মিথ্যে বলছেন ম্যাডাম। ধোঁকা যদি সাংবাদিকরা দিত তাহলে সন্ত্রাসীরা সাংবাদিক রফিকের উপর চড়াও হতো না। হয়তো হিসেবের অঙ্কটা মিলছে না। তাছাড়া আপনার সম্পাদক যখন রাজামতি দালালি করছে, তো পুলিশরা কি করবে? পুলিশ অনেকই করতে পারে। আমি যদি এই ওসির চেয়ারে থাকতাম তাহলে তোমার মতো নারী সন্ত্রাসী এখন এখানে ল থাকতো, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীও তোমাকে ছাড়াতে তো না। প্রতিদিনই মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে, এসিড মারছে, দর্শিতা হচ্ছে, কোন রাজানির চিন্তায় লেগেই আছে। আপনারা আসামিদেরকে গ্রেফতার করতে পারছেন না কেন? দেশের লোক সংখ্যা অনুযায়ী পুলিশের সংখ্যা অনেক কম স্যার। তাছাড়া পুলিশের জীবনে ঝুঁকি অনেক বেশি। ঝুঁকি যখন বেশি তখন চাকরি থেকে ইস্তফা দিন। চাকরি ছেড়ে দিলেই সব সমস্যার সমাধান হবে স্যার। হ্যাঁ, দায়িত্ব পালন করতে পারবেন না আর চাকরিও ছাড়বেন না, তাহলে সমস্যার সমাধান হবে কি করে? শুনুন প্লিজ, আমাকে একটু ভেতরে যেতে দিন। মন্ত্রী মহোদয়ের সাথে আমার জরুরি কথা আছে। স্যার অফিসারদেরকে নিয়ে জরুরি মিটিং করছেন, এখন দেখা করা সম্ভব না। শহরের শীর্ষ 20 সন্ত্রাসীকে ধরার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু পেরেছেন কি একজন কেউ ধরতে? স্যার, আমাদের এখানে উপস্থিত অনেক অফিসারদের সাথে সন্ত্রাসীদের লেনদেন আছে। অপারেশনের আগেই তারা মোবাইলে জানিয়ে দিচ্ছে, সন্ত্রাসীরাও সরে পড়ছে। আইজি সাহেব, তাদের বিরুদ্ধে আমার কাছে নোট দিন, সাথে সাথে সাসপেন্ড করে দেব। আসসালামু আলাইকুম স্যার। স্যার, পত্রিকায় লিখেছে 5 সন্ত্রাসী এখন ঢাকায়। তদন্ত না করে বলে যাবে। স্যার, আপনার ভাইয়ের হত্যা তদন্তের কি হলো? তদন্ত চলছে, দেখুন কি হয়। স্যার, আপনার সাথে আমার জরুরি কথা আছে, প্লিজ স্যার আমাকে 5টা মিনিট সময় দিন। শুনুন সাংবাদিক ভাইয়েরা, ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট নিন, তারপরে কথা বলুন। আপনার চারিদিকে শুধু দাওয়াল আর চামচা, অ্যাপয়েন্টমেন্ট নেব কি করে? অন্যরা যেভাবে নেয় সেভাবে নেবেন। স্যার, আমি একটা জরুরি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আসসালামু আলাইকুম। রাজা, তুমি এখানে কেন এসেছো? স্যার, আপনি মন্ত্রী আর আমি তো আপনারই লোক। কোন খুনি সন্ত্রাসী আমার লোক হতে পারে না। আমি খুনি সন্ত্রাসী হইলেও আপনার লেগে বহুত কিছু করছি। কি করেছো? নির্বাচনের সময় আপনার লেগে বহুত খাচ্ছি, আপনার পাশে আছিলাম। মিথ্যে কথা বলো না রাজা। নির্বাচনের সময় যদি জানতে পারতাম তুমি একটা সন্ত্রাসী প্রফেশনাল খুনি, তাহলে তোমার মতো লোক আমার পাশে এক মুহূর্তের জন্য থাকতে পারতো না। শুনেন স্যার, অসময়ের কথা ভুলা যায় না। আর কোনো কথা বলবি না। তুই যদি আমার বাসায় না আসতি তাহলে আমি তোকে হাত করা পরিয়ে ছাড়তাম। অ্যারেস্ট করার আমার একবার পাবেন না স্যার। এই দেখো, এই রাজা এমনিতে খারাপ লোক না, তাছাড়া একসময় তোমার পাশে ছিল, তাই ওর সাথে এমন ব্যবহার করো না। তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। স্ত্রী আছো, স্ত্রী জায়গায় থাকো। আমি তোমার স্ত্রী বলে কি আমার কোনো মূল্য নেই তোমার কাছে? তুমি যা ইচ্ছা তাই করবে। আয় রাজা, তুমি এই সমস্ত জিনিস নিয়ে চলে যাও। আমি কারো জিনিস নেই না।
আর প্রস্তুত থেকো, যে কোনো মুহূর্তে আমি তোমাকে অ্যারেস্ট করাবো। শুনেন মন্ত্রী সাহেব, আপনি মন্ত্রী, আপনার যেমন অনেক ক্ষমতা, আমার ক্ষমতাও কম না। আপনার আমি দেখালোমু। কি বললি? তুই আমাকে দেখবি? তুই আমাকে দেখবি? তোকে ছেড়ে দিয়ে আমি দেশের সাথে অন্যায় করতে যাচ্ছিলাম, তাই তোকে অ্যারেস্ট করে আমি আমার নীতিতে অটল থাকছি। পুলিশ, অ্যারেস্ট হিম। নিয়ে যাও। কামটা পালা করলেন না মন্ত্রী, আজ আমার লগে অনেক বড় অন্যায় করে পালাইছেন। Get him out! Out! খবর পাইলাম মন্ত্রী বাড়ির থেকে রাজারে লইয়া পুলিশের গাড়ি বাইরেছে। চিন্তা করো না, বোম ফিট করে রাখছি। বাজার রাস্তায় পুলিশের গাড়ি আইলেই বুম বাস্ট। স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাজা, তোমরা এভাবে আমার বাসায় আসলে কখন কি দেখে ফেলে, তাহলে আমার চাকরি অসুবিধা হয়ে যাবে। ওরা আমার লগে আছে, ওগরে একটু আশীর্বাদ করে দেন। সন্ত্রাসী ভাইরা স্যারের সালাম করেন। না না, সালাম লাগবে না। স্যার, মগর একটু দোয়া করিয়া দেন। আমরা যতই খুন খারাপি করি, আমি কিন্তু সব সারিয়ে ভালো হইয়া যাইতে চাই। কুত্তার লেজ কোনদিন সোজা হয় না। ও কয় কি? তোমরা রাজার সাথে আছো, যা কিছু করো একটু সাবধানে করো। পত্র পত্রিকায় তোমাদের সমস্ত কীর্তিকলাপ ছাপা হচ্ছে। লেখা বন্ধ হয়ে যাবে স্যার, আপনি একটু নজর রাখেন। উত্তরাতে একটা প্লট কিনেছি, কিন্তু টাকা দিতে পারছে না। 2 বছর ধরে ঢাকায় জমি জমা তো ভালাই কিনছেন স্যার। এই 1 লাখ টাকা রাখেন। মোরদার দেন, মই দেই। বিরাট উপকার করলে। দুর্দিনে যে উপকারে আসে সেই তো প্রকৃত বন্ধু। তোমার আব্বুকে আইনের শাসক হিসেবে এতদিন যে সম্মানের সিংহাসনে বসিয়েছিলাম, আজ এই মুহূর্তে সেই সম্মানের আসন থেকে অনেক দূরে সরে গেল। কেন? কি দেখেছো? দেখলাম সন্ত্রাসী রাজার সাথে তোমার আব্বুর ঘনিষ্ঠতা। রোমানা, এটা আমি মেনে নিতে পারি না। সুলতান তোর বেডরুমে। পাপা তো রাগ করছো কেন? আমরা তো খারাপ কিছু করছি না। ভুলে যেও না রোমানা, এটা আমেরিকা নয়, বাংলাদেশ। বাংলাদেশ বলেই আজ রাজার মতো একজন সন্ত্রাসীকে ড্রয়িং রুমে ডেকে এনে আপ্যায়ন করতে পারেন। আমেরিকা হলে আপনি এত বড় অফিসারও হতে পারতেন না, আর সন্ত্রাসী রাজাও এত প্রশ্রয় পেত না। সুলতান, রাজার সম্পর্কে তুমি কি বলছো? ও অনেক বড় মাপের মানুষ, তোমার মতো সামান্য চুনোপুটি নয়। আমি যত সামান্যই হই না কেন, আমার মনুষ্যত্ব, আমার দেশপ্রেম ওই সন্ত্রাসী রাজার চাইতে অনেক বেশি। আরে রাখো তোমার দেশপ্রেম, এদেশের মানুষের কাছে তোমার দেশপ্রেম আর মনুষ্যত্বের চারাও দাম নেই। আপনার মতো বিবেকহীন মানুষের কাছে আমার দাম না থাকাটাই স্বাভাবিক। সুলতান, পাপ্পা তোমার মুরব্বী, তার সাথে এভাবে কথা বলছো কেন? তুমিও তোমার পাপ্পার মতো আমাকে ভুল বুঝলে। একদিন ঠিকই তুমি তোমার পাপ্পাকে চিনতে পারবে। দেখলি মা, ছেলেটা কত বড় বেয়াদব। ওকে তুই ভালো হতে বল, তা না হলে থানায় ধরে নিয়ে গিয়ে এমন টাইট দেবো ও বাবার নাম ভুলে যাবে।